খুলনায় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদী থেকে বালু তুলছে স্থানীয় প্রভাবশালীরা। এতে উপকূলীয় দাকোপ, কয়রা ও পাইকগাছা এলাকায় দেখা দিয়েছে ভাঙন। হুমকির মুখে পড়েছে শত শত একর ফসলি জমি। তবে বালু উত্তোলন বন্ধে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। খুলনা থেকে এস.এম. মনিরুজ্জামানের তথ্যছবিতে জানাচ্ছেন সাইয়েদ মাহমুদ। এমনিতেই প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে মানবেতর জীবনযাপন করে খুলনার দাকোপ, পাইকগাছা, কয়রা ও বটিয়াঘাটার বাসিন্দারা। এর মধ্যে বালু উত্তোলনের কারণে নদী ভাঙনের নতুন আতঙ্কে এখানকার মানুষ। স্থানীয়দের অভিযোগ, খুলনার পশুর, ভদ্রা, শিবসা ও ভৈরব সহ বিভিন্ন নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে স্থানীয় প্রভাবশালীরা। ঘের বেড়ির ভাঙন বেশি বাড়তেছে, রাস্তাঘাট ভেঙে চলে যাচ্ছে, এগুলো এলাকার মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে। শুধুমাত্র কারণ হলো এই আপনার বালু কাটার কারণ। ভাঙন এই পরিমাণ, আর সেই জায়গায় বেশি কাটতেছে। উপরে যারা আসে দলীয়ভাবে বা অন্যভাবে যারা নেতাকতা আছে তারা এসে পয়সা করে তাগিদ দিয়ে তারা আবার যাতায়াত। আমরা একদিন করলে একদিন বন্ধ হয়, পরের দিন আবার শুরু হয়ে যায়। নদ নদীগুলো হুমকির মুখে পড়ছে, ভাঙনের প্রবণতা বাড়ছে, ঝুঁকি বাড়ছে। অন্যদিকে মানুষের যে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে, এবং শুধুমাত্র মানুষের স্বাস্থ্য ঝুঁকি না, এখানে যে উদ্ভিদ, প্রাণী, সামগ্রিক যে পরিবেশের উপর একটা নেতিবাচক প্রভাব পড়ছে। বালু উত্তোলনের কাজে যুক্ত এক শ্রমিক বেশ কয়েকজনের নামও জানান। ড্রেজারের মালিক জাহাঙ্গীর সাহেব, 2 নং কাস্টম গার্ড দাদাজি ডক, আর চালায় বাপ্পি মেয়া বৈঠকেটার। 10-15 দিন আমি বালির উত্তোলন দেখাশোনা করি। এসব বালু খেকোদের বিরুদ্ধে দ্রুতই আইনি ব্যবস্থা নেয়ার কথা জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। যেসব নদীতে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে, আমরা এগুলো জেলা প্রশাসনের সহায়তায় এইসব অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপের গ্রহণ করার ব্যবস্থা করব। ভাঙন রোধে নদী তীর রক্ষার পাশাপাশি চিহ্নিত বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা দেখতে চান খুলনাবাসী। সাইয়েদ মাহমুদ, RTV।